ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন একটা প্রজেক্ট দেখাবো বা এক্সপেরিমেন্ট। সেটা হচ্ছে রাসবেরি পাইয়ের সাথে হিউমিডিটি সেন্সর এবং থিংস্পিকের যে ইভ্যালুয়েশন সেটা আমরা দেখাবো। শুরুতে আমরা দেখব কিভাবে এটা কানেকশন আমরা করলাম। তো প্রথমত আমাদেরকে এরকম একটা DHT11 নিতে হবে। তো এটার এখানের হচ্ছে আমি 1 নাম্বারে দিয়েছি হচ্ছে তার পাওয়ার পিন, এবং ওইদিকে 3 বা 6 নাম্বারে দিয়েছি হচ্ছে বা 6 নাম্বারে দিয়েছি সেটা হচ্ছে গ্রাউন্ড। আর এদিকে আমরা 7 নাম্বার মানে 4 নম্বর পিন, 7 নাম্বার পিনে আমরা দিলাম হচ্ছে তার ডাটা পিন। এই সেন্সরের যেই আছে, সেন্সর আছে হচ্ছে মাঝখানটা ডাটা, এতে গ্রাউন্ড, ডাটা, BCC এভাবে কানেকশন করলাম। তারপর হচ্ছে যেটা আমরা একটু কোডের দিকে যাই। এই যে কোড আমার গিটহাবে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে নামাইতে পারেন। তো এখানে যে সেন্সর পিন 4 দিয়েছি, এটা জিপিআই পিন হবে, জিপিআই পিন হচ্ছে 4, আর বোর্ড পিন হচ্ছে আমার 7। বোর্ড পিন হবে 7, বোর্ড পিন হচ্ছে 7। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বাস, মোটামুটি সবাই এটা বুঝে গেছেন। এবারে আমি যেটা দিয়েছি, এটা থিংস্পিকের একটি ইউআরএল আছে, সেই ইউআরএলটা আমরা এখান থেকে দিয়েছি। এ বিষয়ে আমি আসতেছি কী কী দেওয়া হবে, আর আমরা এখানে কোডগুলো এখানে লিখলাম। ঠিক আছে, এবার আমরা আসবো থিংস্পিকের যে আইডিটা কোন জায়গা থেকে দিচ্ছি। আমরা হয়তো সবাই জানি কীভাবে চ্যানেল খুলতে হয়। এই যে এখান থেকে আমরা মাই চ্যানেলে গেলাম, এটা আমার চ্যানেল যে কেউ ওপেন করতে করতে পারে। তো এখানে আমরা ওয়েদার স্টেশনে যাই, আপনারা যে কোনো নামে চ্যানেল করতে পারেন। যেমন চ্যানেল সেটিংয়ে যদি আমি যাই, তাহলেই আমরা চ্যানেল ওপেন করার সিস্টেমটা জানতে পারবো, অথবা নতুন ইমেল আইডি দিয়ে চ্যানেল ক্রিয়েট করে কী কী দিতে হবে। এই চ্যানেল ক্রিয়েট করে আমি এখানে নিয়েছি, চ্যানেলের নাম দিয়েছি। আমি এখানে দুটো ফিল্ড নিয়েছি, একটা টেম্পারেচার, একটা হচ্ছে হিউমিডিটি। যারা এই দুটো ফিল্ড নেবে না, কিন্তু তাদের মিলবে না, আমার ফিল্ড নিতে হবে। কিচ্ছু করেনি, সেভ দিয়ে বেরিয়ে আসছি। এরপর আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে অ্যাপিআই কি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। এখান থেকে আমাদের এই অ্যাপিআই কিটা রাইট কিটা ইউজ করতে হবে। তারপরে এই জায়গায় যেই রাইট চ্যানেল ফিড যেটা আছে, এখান থেকে এটা কিন্তু আমরা দিতে পারি, এটাই আমাদের দিতে হবে পাশাপাশি। তাহলে আমাদের ভালোভাবে কমিউনিকেশনটা হচ্ছে। এরপর আমরা চলে যাচ্ছি প্রাইভেট ভিউ। প্রাইভেট ভিউ থেকে আমরা DHT11 বা যেটা, এটার গ্রাফটুকু আমরা পাবো এখানে। এই গ্রাফ, এটা কীভাবে আমরা নিয়েছি, এটা উইজার্ডটা আমরা অ্যাক্সেস একটু ভ্যালু দিব, দিয়ে চাইলে আমরা এখান থেকে আর আউটপুটটা আমরা দেখতে পাবো। আচ্ছা, আমি যদি চাই আরও একটা উইজার্ড নিতে, সেক্ষেত্রে আমি এখানে উইজার্ড নিতে পারবো। এই উইজার্ডটা এই যে এমন আকৃতিও নিতে পারবো, এইভাবেও আমরা চাইলে নিতে পারি। হ্যাঁ, এটা আমরা দেখতে পারি হিউমিডিটি। ঠিক আছে, আমরা এটা দিয়েছি ইউনিটস। আমি যদি সেন্টিমিটারে দিই বা সেলসিয়াস দিলে সেলসিয়াস ডিগ্রি গ্রেট। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা আসছে 29 ডিগ্রিতে বর্তমানে আছে। ঠিক আছে, তো এরকম চাইলে আমরা ক্রিয়েট করতে পারি।
এরপর কিন্তু আমাদের এখানে একটা কথা সর্বপ্রথম আডাপ্রোড যেই ডিএসটি লাইব্রেরিটা আছে সেটা কিন্তু ইনস্টল করতে হবে। এটা কমান্ড লাইনে গিয়েও কিন্তু ইনস্টল করা যায়, অল্প কিছু কোড, বেশি না। এগুলো কিন্তু আমি আমার ভিডিওর ফাইলে আমি দিয়ে দিব কীভাবে আডাপ্রোড ডিএসটি ইনস্টল করতে হয়। এটা হচ্ছে লাইব্রেরি, এটি ইনস্টল না করলে কিন্তু প্রোগ্রাম কাজ করবে না, বারবার ইরর মেসেজ দেখাবে সেটা। তো আমরা প্রোগ্রামটা রান করব, মেসেজটা একটু পড়িয়ে রাখি, প্রোগ্রামটা আমরা রান করে দিই। এই যে আমাদের প্রোগ্রাম রান হয়েছে এবং এদিকে ডাটাও রিসিভ হচ্ছে, ডাটা রিসিভ হচ্ছে আমার গ্রাফে। এই আর কি। তারপর এখানে আমরা পাচ্ছি বিভিন্ন ধরনের ডাটা পাচ্ছি। এই ডাটা চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে যে আমরা আমার এই সিপিইউ এর হিউমিডিটি আমি দেখতেছি, টেম্পারেচার এবং হিউমিডিটি। সো এখানে যে ডাটা অনবরত চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখানে সম্ভবত আমরা এটুকু কপি করে যদি এই ইউআরএল অথবা দেখি, অথবা এই ইউআরএলে ক্লিক করলেও অনেক সময় হিস্ট্রিটা আমরা জানতে পারি। আচ্ছা, হ্যাঁ, তো প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতে পেয়েছেন কীভাবে আমরা হিউমিডিটি সেন্সরের সাথে রাসবেরির কানেকশন দিয়েছি এবং গ্রাফ কীভাবে জেনারেট হচ্ছে ইত্যাদি আমরা দেখিয়েছি, ঠিক আছে। এর সমস্ত ফাইল আমি গিটহাবে দিয়ে দিব, গিটহাব থেকে আমরা নিয়ে চেষ্টা করতে পারবেন কীভাবে কী করতে হবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।